বাংলার মানুষের ভালোবাসায় সেই জাকির নায়েককেই এবার প্রায় 1 মাসের জন্য রাষ্ট্রীয় অতিথি হিসেবে বরণ করে নিতে চলেছে বাংলাদেশ। আর ঢাকার এই সিদ্ধান্তই তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ফুঁসে উঠেছে ভারত। একজনের ঢাকা আসার খবরে কেন ঘুম হারাম হয়ে গেল প্রতিবেশী দেশ ভারতের? ডক্টর জাকির নায়েককে নিয়ে কেন এত ভয়? কি এমন আছে তার কথায় যা মোদী সরকারের ভিত কাঁপিয়ে দিচ্ছে? জাকির নায়েককে কেন অন্তর্বর্তী সরকার লাল গালিচা সংবর্ধনা দিচ্ছে? এটা কি ভারতের বিরুদ্ধে বাংলাদেশের কোনো নতুন কৌশল? বাংলাদেশে ডাক্তার জাকির নায়েকের আগমন নিয়ে যেমন উত্তেজনা ও আলোচনা চলছে, তেমনি আছে নানা মত ও দৃষ্টিভঙ্গির সংঘর্ষ। তবে আশ্চর্যের বিষয় হলো, দুই ভিন্ন ধারা, দুই বিপরীত মতের মানুষ পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসাইন দুজনেই এবার একটি জায়গায় একমত হয়েছেন। তাদের চোখে জাকির নায়েকের সফর বাংলাদেশের জন্য একটি ইতিবাচক ঘটনা। ডক্টর জাকির নায়েক আমাদের শুধু মুসলিম বিশ্বের জন্য না, পুরো পৃথিবীর কাছেই, পৃথিবীর মানুষের কাছে, বিশ্ব মানবতার কাছে উনি একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। আমরা তাকে বাংলাদেশে এনে রাষ্ট্রীয় সংবর্ধনা সহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান দাবি জানিয়েছি প্রদানের বিশেষ সমাবর্তন আয়োজনের মাধ্যমে। দর্শক, ভারতের উদ্বেগ তো দূরের কথা, ভারতরা যদি বাংলাদেশের হাতে পায়েও ধরে তারপরেও তাদেরকে বিন্দু মাত্র কোনো প্রশ্রয় দেওয়া হবে না। কারণ আপনারা জানেন, বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানে একদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে, অন্যদিকে বাংলাদেশের মানুষের ঘুম হারাম করার জন্য তারা একের পর এক ষড়যন্ত্র করিয়ে যাচ্ছিলেন। কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের দূরদর্শিতার কারণে তারা তাদের ষড়যন্ত্রে সাকসেস হতে পারেনি। তাছাড়া ডক্টর জাকির নায়েক একজন আন্তর্জাতিকভাবে খুনি নয়, বরং তিনি হচ্ছে একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইসলামিক স্কলার। সেজন্যই তাকে বাংলাদেশে এনে লাল গালিচায় রাজকীয় সম্মাননা ও ডক্টরি ডিগ্রি প্রদান করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন দেখে আসি ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসার আগমনে কেন্দ্র করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তাকে যেইভাবে সম্মাননা করবেন এবং ডক্টরি ডিগ্রি প্রদান করবেন সেটা আমরা দেখব। সেটা দেখার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ডক্টর জাকির নায়েককে নিয়ে কি বলেছেন, কি মন্তব্য করেছেন সেটা আমরা দেখব। এরপরে পুরো বিষয়টি দেখব। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডক্টর জাকির নায়েক আমাদের শুধু মুসলিম বিশ্বের জন্য না, পুরো পৃথিবীর কাছে, পৃথিবীর মানুষের কাছে, বিশ্ব মানবতার কাছে উনি একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। উনি আমাদের কাছে একজন মহান ব্যক্তিত্ব। বিগত ফ্যাসিস্টিজমে আপনারা জানেন, ঢাকার গুলশানে একটি পরিকল্পিত জঙ্গি নাটক সাজিয়ে এবং সেটার দায়ভার খুবই হাস্যকর ভাবে ডক্টর জাকির নায়েকের পিস টিভির দর্শকদের উপর চাপিয়ে বাংলাদেশে প্রবল জনরোষে পড়েও জনগণের উপর নিষ্পেষণ চালিয়ে পিস টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং এটা ঠিক তখনই ঘটেছিল যার কিছুদিন আগেই ভারত থেকে মিথ্যা মামলা, ভারতের যে উগ্রপন্থী সরকার, উগ্র হিন্দুত্ববাদী সরকার নরেন্দ্র মোদী পরিকল্পিতভাবে ডক্টর জাকির নায়েককে দেশ থেকে বাধ্য করেন। এবং তার পরপরই আপনারা লক্ষ্য করেছেন, ডক্টর জাকির নায়েককে কিন্তু মালয়েশিয়াতে রাষ্ট্রীয় অতিথি হিসেবে তারা গ্রহণ করেছে এবং সেখানে তিনি স্থায়ীভাবে বসবাস করছেন। শুধু এটাই নয়, ডক্টর জাকির নায়েককে কিংস ফয়সাল যে পুরস্কার, সৌদি আরবের সর্বোচ্চ সম্মাননা যেটা, সেটা দেওয়া হয়েছে। এবং তিনি যে শুধু ইসলাম প্রসারের কাজেই কাজ করেছেন এটা না, উনি বিশ্ব মানবতার জন্য ইউনাইটেড এইড গঠন করেছেন, যেখান থেকে হচ্ছে পুরো পৃথিবীতে হাজার হাজার শিক্ষার্থীরা বৃত্তি পাচ্ছে, তরুণরা সহযোগিতা পাচ্ছে এবং তাদেরকে স্বাবলম্বী করে তুলছে। এমতো অবস্থায় আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে উনি বাংলাদেশে আসছেন। এবং আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে এই আশা নিয়ে আমরা গত জুলাইয়ে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা বিতাড়িত করেছি। সেই আধিপত্যবাদ শক্তি ঘোষণা করেছে আমরা যেন তাদের হাতে আমরা ডক্টর জাকির নায়েককে তুলে দেয়। আমরা তাদেরকে বলতে চাই, এটা নিয়ে আবার কেউ কেউ বলি করছেন যে হাসিনাকে যদি ফিরিয়ে দেয় তো রাজি আছি, আর কোথায় রাম রাম আর কোথায় ট্যাম ট্যাম, এরকম একটা কথা আছে। হাজারটা হাসিনাকেও যদি ফিরিয়ে দেয়, আমরা জাকির নায়েককে কখনোই তাদের হাতে তুলে দিব না।
এটা সুস্পষ্ট, এবং আমরা তাকে বাংলাদেশে এনে রাষ্ট্রীয় সংবর্ধনা সহ সেটা তো রাষ্ট্রের একান্ত বিষয় এবং রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের রাষ্ট্রের কাছে দায়িত্ব, এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান দাবি জানিয়েছি প্রদানের বিশেষ সমাবর্তন আয়োজনের মাধ্যমে। এবং এটার মাধ্যমে আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্বের কাছে একটা নতুন করে মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে। এবং ডক্টর জাকির নায়েককে নিয়ে ভারতের যে মন্তব্য, এটাকে কড়া একটা জবাব হিসেবে আমরা তাকে দিতে চাই ভারতকে। তো আরেকটা বিষয় যেটা আমরা ম্যামের সাথে আলোচনা করেছি, সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বর্তমান সময়ে এসে যে নারীদের প্রতি, নারী শিক্ষার্থীদের প্রতি যে বুলিং করা হচ্ছে, হ্যারাসমেন্ট করা হচ্ছে ফিজিক্যালি বিভিন্ন জায়গাগুলোতে, বিশ্ববিদ্যালয়ে এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে এগুলো হচ্ছে। এবং এর পাশাপাশি যে ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তার কিন্তু একটা ব্যাপক সমারোহ চলছে। এখানে বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু বিপদগামী শিক্ষার্থী এটার সাথে জড়িত। সেই জায়গা থেকে শুধুমাত্র তারা যে জেনে বুঝে করছে বিষয়টা, যে না জেনে বুঝে করছে এরকম না, তারা জেনে বুঝে এই কাজগুলো করছে এবং তারা জানে যে এইটার রিয়াকশন এরকম হতে পারে। এগুলো খুবই উদ্দেশ্য পরিণত ভাবে বিশ্ববিদ্যালয়কে ফাংশনিং করতে না দেওয়ার জন্য, এটা আমরা বুঝি খুবই ভালোভাবে, এটা আমরা বিষয়ে অবগত আছি। তো এই বিষয়ে ম্যামদের সাথে কথা হয়েছে, আমরা দাবি জানিয়েছি এই যে নারী শিক্ষার্থীদের প্রতি যে বুলিং, হ্যারাসমেন্ট করা হচ্ছে এবং ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে, এগুলোর বিষয়ে যদি আমরা র্যাপিড কোনো অ্যাকশনে যেতে না পারি, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কোনো র্যাপিড কোনো অ্যাকশনে যেতে না পারে, তাহলে কিন্তু এইগুলা দিনে দিনে বৃদ্ধি পেতে থাকবে, যার পরিণতি খুব একটা ভালো হবে না। তো সেই জায়গা থেকে ম্যামদের কাছে আমরা দাবি জানিয়েছি। তো ম্যাম আমাদেরকে জানিয়েছেন যে ম্যামরা ইতিমধ্যেই হ্যারাসমেন্ট কমিটি গঠন করেছেন এবং ট্যাগিং, বুলিং, সাইবার কমিটিও গঠন করেছেন, যেখান থেকে এটা আসলে এখনো কার্যকর হয়নি, জাস্ট কমিটিটা গঠন করেছেন। ম্যাম বলছেন এটা যখন কার্যকর হবে ইনশাল্লাহ আমরা এটা প্রতিরোধে খুব ভালোভাবে প্রতিরোধে সক্ষম হব। বাংলাদেশে ডাক্তার জাকির নায়েকের আগমন নিয়ে যেমন উত্তেজনা ও আলোচনা চলছে, তেমনি আছে নানা মত ও দৃষ্টিভঙ্গির সংঘর্ষ। তবে আশ্চর্যের বিষয় হলো, দুই ভিন্ন ধারা, দুই বিপরীত মতের মানুষ পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসাইন দুজনেই এবার একটি জায়গায় একমত হয়েছেন। তাদের চোখে জাকির নায়েকের সফর বাংলাদেশের জন্য একটি ইতিবাচক ঘটনা। পিনাকি ভট্টাচার্য, যিনি দীর্ঘদিন ধরে রাজনীতি, সমাজ ও নীতি নির্ধারণ নিয়ে বিশ্লেষণ করে আসছেন, নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, জাকির নায়েককে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হোক, এটাই হবে ভারতের প্রতি যথাযথ জবাব। অন্যদিকে ইলিয়াস হোসাইন, যিনি তার সরাসরি ও খোলামেলা মন্তব্যের জন্য পরিচিত, তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন শুধু 3টি শব্দ, ডাক্তার জাকির নায়েক, সাথে যুক্ত করেছেন 2টি লাভ ইমোজি। পোস্ট দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে, কারণ দুই বিপরীত মতের মানুষ যারা সাধারণত একে অপরের সঙ্গে দ্বিমত পোষণ করেন, তারা এবার একই বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছেন। পিনাকি ও ইলিয়াসের মতো ভিন্ন মতের মানুষ যখন এ বিষয়ে একমত হন, তখন বোঝা যায় একজন চিন্তাবিদের প্রভাব কতটা গভীর হতে পারে। যখন মতের ভিন্নতা ভুলে মানুষ এক হয় জ্ঞানের ও যুক্তির পক্ষে, তখন সেটাই হয়ে ওঠে সমাজের সত্যিকারের অগ্রগতি। ডাক্তার জাকির নায়েকের আগমন সেই পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে, যেখানে বিতর্ক নয়, বোঝাপড়া, বিভাজন নয়, ঐক্যই হবে বাংলাদেশের নতুন শক্তি। আধুনিক সময়ে ইসলামী দাওয়াত ও যুক্তি নির্ভর বক্তব্যের দর্শক, কথায় আছে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। ভারতের ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে। তারা কিন্তু বাংলাদেশের সাথে একের পর এক ষড়যন্ত্র এবং একের পর এক দুর্নীতি কিন্তু করেই যাচ্ছিলেন। কিন্তু শেষমেশ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তাদের সাথে এমন খেলা খেলিয়েছে যে তারা বুঝতে পারছে যে আমরা হয়ে গেলাম বিলাই, আর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস হচ্ছেন বাঘ। সুতরাং বাঘের সাথে বিড়ালের সাথে কোনোভাবেই তুলনা করা যায় না, সেটাই কিন্তু এখন বাস্তব রূপ নিয়েছে। তারা ডক্টর জাকির নায়েককে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন, কিন্তু বাংলাদেশের ডক্টর ইউনূস তিনি ঘোষণা দিয়েছেন যে ডক্টর জাকির নায়েককে নয়, বরং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই আসামি হিসেবে বাংলাদেশে ফেরত দিতে হবে। আমরা এরকম হাজার হাজার হাসিনাকেও যদি তোমরা বাংলায় ফিরিয়ে দাও,
তারপরও আমরা ডক্টর জাকির নায়েককে কোনোভাবেই তোমাদের হাতে তুলে দেব না। কারণ ডক্টর জাকির নায়েক হচ্ছে বাংলাদেশের গর্ব এবং বাংলাদেশের সম্পদ। তিনি একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইসলামিক স্কলার। সুতরাং তিনি বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশে প্রোগ্রাম করবেন, এটা বাংলাদেশের মানুষের গর্ব, এটা বাংলাদেশের গর্ব। সুতরাং ডক্টর জাকির নায়েক তার আলোচনা এদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, ইহুদি, খ্রিস্টান, নাসারা, তারা কিন্তু ইসলাম গ্রহণ করেছে এবং তার যেই জ্ঞান, তার যেই প্রতিভা, তার যেই বিবেক, তার যেই বুদ্ধি, সেটা কিন্তু সারা বিশ্ব কিন্তু তার এই লেখাপড়া এবং তার এই জ্ঞান, তার এই বিবেক দেখে কিন্তু আশ্চর্য হয়ে গেছে। যে কারণে ডক্টর জাকির নায়েক হচ্ছে বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের মানুষের সম্পদ। এজন্য ডক্টর ইউনূস তাকে সম্মানিত করবেন রাষ্ট্রীয়ভাবে এবং লাল গালিচায় তাকে সম্মাননা করা হবে এবং ডিগ্রি, সনদ এবং সম্মান তাকে করা হবে। ভারত যদি বাংলাদেশের হাতে পায়েও ধরে তারপরও তাদেরকে বিন্দু মাত্র কোনো প্রশ্রয় দেবে না ডক্টর ইউনূস। দর্শক, এই বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।